হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা। আজ 19তম রোজা চলছে। তো আমি এর আগে পূর্বে আপনাদেরকে ঈদের আগে হেয়ার কেয়ারের 2টা স্পেশাল পর্ব দেখিয়েছিলাম। তো আজকে 3য় পর্ব নিয়ে হাজির হয়ে গিয়েছি আর বলেছিলাম যে আপনাদেরকে আজকে চুলের অগ্রভাগ ট্রিম করে দিব, কারণ অলরেডি রায়া রাদোয়ার চুলের অগ্রভাগ 3 মাসের বেশি সময় হয়ে গিয়েছে ট্রিম করা হয়েছে। আর আরেকটি কারণ হলো এখন চুলের অগ্রভাগটা ট্রিম করতে চাচ্ছি এই কারণে, কারণ আজকে চুলের অগ্রভাগ ট্রিম করে আমরা একটা রেমেডি অ্যাপ্লাই করব। সেই রেমেডিটা অ্যাপ্লাই করে আজকে সারা রাত চুলে রেখে দেব। আগামীকাল সকালে তাদের চুল অ্যাজ ইউজুয়াল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করব। আর তারপরে আরেকদিন আমরা আরেকটি রেমেডি অ্যাপ্লাই করব ঈদের আগে। সো আপনারা চলুন যে দেখিয়ে দিই আপনাদেরকে যে কিভাবে আমরা চুলের অগ্রভাগটা ট্রিম করি আর কতটুকু পরিমাণ চুলের অগ্রভাগ কেটে দিই, আর 3 মাসের মধ্যে রায়ার চুলটা কতটুকু বড় হয় প্লাস রাদুর চুলটা। তো প্রথমে আমি রায়ার চুলটাতেই চুলের অগ্রভাগ কেটে দিচ্ছি। আর ভিডিওর শুরুতে আমি একটি কথা বলতে চাই, আমাকে বেশ কিছু আপু বারবার একই কমেন্ট করছেন যে আপু আমার বাচ্চার বয়স 2 বছর 4 বছর, কিন্তু তাদের বয়সের তুলনায় চুলের ঘনত্ব একদম নেই। তো রাদুকে যারা দেখেছেন ভিডিওর ফার্স্ট থেকে, রাদুর চুলের ঘনত্ব, চুলের লম্বা গ্রোথ কেমন ছিল আপনারা অবশ্যই খেয়াল করলে অথবা আমার পূর্বের কিছু ভিডিও যদি দেখেন বুঝতে পারবেন। তো সেই সকল আপুদেরকে আমি বলতে চাচ্ছি যে আপনারা একদম টেনশন করবেন না। বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হতে থাকবে তখন তার চুলের ঘনত্ব বেড়ে যাবে, চুলের গোছা বেড়ে যাবে। আরেকটি ব্যাপার হলো আমাদের প্রত্যেকের চুলের গোড়ায় একটি ছিদ্র বা লোমকূপ থাকে। এখন আপনার চুলের গোড়ায় যদি ছিদ্র বা লোমকূপ থেকে থাকে তাহলে অবশ্যই সেখানে নতুন চুল গজাবে। আর যদি ছিদ্র বা লোমকূপ না থেকে থাকে তাহলে কিন্তু নতুন চুল গজানোর সম্ভাবনা নেই। তো এই ক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন, তা হলো 2 বছর থেকে 5 বছর পর্যন্ত বাচ্চাদের মাথায় অথবা বড়রাও যখনই চুলের তেল অ্যাপ্লাই করবেন জাস্ট 1 থেকে 1.5 মিনিট এভাবে চুলের গোড়ায় ম্যাসেজ করে দেবেন। এতে করে অনেকের ক্ষেত্রে দেখা যায় কি নতুন চুল গজাতে চাচ্ছে না, লোমকূপ রয়েছে, ছিদ্র রয়েছে, সেই কাজটা খুব ভালো হয়। তো চলুন আমরা এখন রায়ার চুলটা খুলে দিই আর রায়ার চুলের অগ্রভাগটা ট্রিম করে দিই। তো আজকে 2 আপুর চুলই বেনি করে রাখা হয়েছে, কারণ গরম চলে এসেছে সবাই জানেন। আর এই প্রচণ্ড গরমে বাচ্চারা যখন ঘেমে যাচ্ছে চুলের গোড়ায় তখন কিন্তু একটা আঠা আঠা ভাব হচ্ছে। এজন্য আপুদেরকে আমি বলবো যে আপনারা এখন থেকে সপ্তাহে অ্যাটলিস্ট 3 দিন শ্যাম্পু করানোর চেষ্টা করবেন, কারণ আপনি যদি প্রপারলি শ্যাম্পুটা না করেন তো সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার চুলে উকুনের উৎপত্তি বেড়ে যাবে, কারণ ময়লা থেকেই উকুনের উৎপত্তিটা হয়ে থাকে। তো রাদু, তুমি আমাকে সাহায্য করো আপুর চুলটাকে ট্রিম করার জন্য। তুমি আমাকে কিভাবে সাহায্য করবা? তুমি আমাকে চিরুনি এনে দিবা, কেচি এনে দিবা, তাই তো? দেখেন রায়া কি একটা কাজ করেছে, নিজে নিজে বেনি খুলতে গিয়ে এটার মধ্যে একটা প্যাচ লাগিয়ে দিল। তো আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর জট আপনারা কিন্তু খুব সহজেই চুল থেকে ছাড়াতে পারেন। রায়ার চুলেও কিন্তু জট রয়েছে। তো জট ছাড়ানোর সবচেয়ে ভালো টেকনিক হলো প্রথমে এভাবে চুলটাকে খুলে নেবেন। খুলে নিয়ে চুলটাকে এভাবে আলতোভাবে বেশি উস্কু খুস্কুভাবে না, আলতোভাবে প্রথমে এরকম করে নেবেন। তারপর হাতের সাহায্যে এভাবে চুলের অগ্রভাগ অবধি যাওয়ার চেষ্টা করবেন। প্রথমেই অগ্রভাগে যাবেন না, এভাবে আস্তে 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 চুলের অগ্রভাগ অবধি নামার চেষ্টা করবেন। আর এভাবে আপনারা যখন হাত দিয়ে কিছুটা জট ছাড়িয়ে নেবেন তাহলে চিরুনি দিয়ে জট ছাড়াতে কষ্টটা কম হবে। তো আমার কিন্তু মোটামুটি এই যে হাত দিয়ে চুলের জটটা ছাড়ানো প্রায় শেষ হয়ে গিয়েছে। রাদু, তুমি আমাকে একটা চিরুনি দাও। এখন চিরুনির সাহায্যে জটটাকে এখান থেকে ছাড়িয়ে নিই। আর যখনই আপনারা জটটা চুলে বেশি বাঁধিয়ে ফেলবেন তখন কিন্তু আঁচড়ানোর সময় চুলটা একটু বেশি ছিঁড়ে যাবে, আর আপনার কাছে তখন মনে হবে যে আপনার কি আবার চুল পড়ার সমস্যা বেড়ে গেল কিনা। না পুরা, আপনারা যখন জটটা ছাড়াতে যাবেন দেখবেন যে বেশি দিনের জট হলে কিন্তু আপনার চুলটা ছিঁড়বে বেশি। তো আমার কিন্তু মোটামুটি জট ছাড়ানো শেষ। তো এখন দেখেন আপনারা রায়ার চুলের লেন্থটা কতটুকু আছে। এখান থেকে ঠিক 1/2 ইঞ্চি পরিমাণ আমি কেটে দিব। আমি আনুমানিক 1/2 ইঞ্চি পরিমাণ কাটবো, অ্যাকুরেট মেপে না। আর সবসময় সামনের পাটটা সোজা সিধি করে নেবেন মাঝখানে, তাহলে চুলটা সোজা থাকবে। রাদু, তুমি আমাকে স্প্রেটা দিয়ে দাও একটু। আর দেখেন জট ছাড়ানোর পর কিন্তু চুল এই পরিমাণ দেখেন এখানে ফ্লোরে পড়ে আছে। তো এটাও কিন্তু হালকা চুলের পড়ার সমস্যার প্রাদুর্ভাব হচ্ছে। তো এখন থেকে যদি প্রপারলি তার খাওয়াটা মেনটেন করেন প্লাস
হেয়ার ফল শ্যাম্পু, সেই সাথে হচ্ছে পেঁয়াজের রস, এটা কন্ট্রোল হয়ে যাবে। তো চুলের অগ্রভাগ কাটার জন্য অবশ্যই চুলের অগ্রভাগটা একটু ভিজিয়ে নিলে ভালো হয়। তেল দিয়ে ভিজানো থাকলে সেই অগ্রভাগটা কাটতে গেলে কেচিতে একটু সমস্যা হয়। এই জন্য আজকে আমি হচ্ছে চুলের অগ্রভাগটা ভিজিয়ে নিব, কারণ আমি এটা কাটার পর হচ্ছে তার চুলে তেল অ্যাপ্লাই করে দেবো। যে রেমেডিটা বলেছিলাম সেই রেমেডিটা দেখিয়ে দিব আপনাদেরকে। তো রাধু, তুমি ওই পাশে গিয়ে আমাকে একটু সাহায্য করো, এখানে আসো। তো চুলটাকে সমান করে আঁচড়ে আপনারা জাস্ট চিরুনি দিয়ে এভাবে ধরে নেবেন। ধরো, এখানে ধরো। এই যে আমি জাস্ট এইটুকু পরিমাণ চুল কেটে দিচ্ছি। এই দেখেন, তার চুলটা কেটে দিলাম। আর এই যে এটা 1 ইঞ্চি থেকে একটু বেশি পরিমাণ হতে পারে চুলটা। তো এখন হচ্ছে রাধুর চুলটা কেটে দেই। রাধুর চুলে যে ক্লিপ লাগানো আছে এটার এখন পেঁচিয়ে খোলার চেয়ে আমি এভাবে টেনে খুলে নিলাম। তুমি খেলা করতে করতে চেষ্টা করি। চুলে জট লাগিয়েছো বেশি, এই যে হয়ে গেছে। ধরো ব্যান্ডটা ধরো, আমি খুলে দিচ্ছি। শেষ, নাও। এই যে রাধুর চুল এতটুকু খুলে নিয়েছো, বাকিটুকু খুলে দিচ্ছি। রাধুর চুলটা এখন একইভাবে হচ্ছে কেটে দেবো, আর রায় আপু একটু সাহায্য করে দিবে। তো জটটা ছাড়িয়ে নেই প্রথমে, ঝুঁটিটা খুলে, ঝুঁটি খুলে দিলাম। তো রাধুর চুলে কিন্তু বেশি জট নেই, এই যে হাতে তেমন একটা জট লাগছে না। এখন শুধু চিরুনি দিয়ে আঁচড়ে দিব একটু। এই দেখেন রাধুর চুলটা মাশাআল্লাহ অনেকটুকু বড় হয়ে গেছে। আর আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন, এতদিন কিন্তু ওর চুলের অগ্রভাগ কাটলে মনে হতো যে এক এক দিকে এক এক রকম, এখন কিন্তু অনেকটাই সামঞ্জস্য হয়ে গিয়েছে। আমার মনে হয় এবার চুলের অগ্রভাগটা কেটে দিলে পরের বার ঠিক সমান হয়ে যাবে রাধুর চুলের অগ্রভাগ, তাই না? হ্যাঁ, এখন এটাকে ভেজিয়ে নেই, চুলের অগ্রভাগটা আমরা একটু ভেজিয়ে নিই। ভালোভাবে ভিজিয়ে নিলাম, তাহলে কাটতে সুবিধা হবে আপনাদের। রায়া চলে আসো। রাধু, তুমি সোজা থাকো, তুমি নাড়াচাড়া করছো কেন? এখন জাস্ট অল্প একটু কেটে দিচ্ছি রাধুর চুলটা। রাধুর চুলটা 1/2 ইঞ্চি পরিমাণ হচ্ছে, 1 ইঞ্চি পরিমাণ না। এই যে রাধুর চুলটা 1/2 ইঞ্চি পরিমাণ কেটেছি। আর একটা কাজ করবো রাধুর চুলে আমি, যেহেতু কিছু কিছু চুলের অগ্রভাগ মানে ট্রিম করা বাকি আছে, সেগুলোকে একটু ধরে এভাবে ধরে আমি একটু ছেটে দিব। তো অনেকের আছে চুলের অগ্রভাগ ফাটার সমস্যা, তারা এই কাজটা করতে পারেন। যেমন আপনাদের যাদের চুলে দেখা গিয়েছে ফাটা আছে, সেই ফাটাগুলো দেখে মানে যতটুকু সম্ভব কেটে দিতে পারেন। কারণ অনেকের চুল একটা জায়গায় থেমে থাকে, বড় হতে চায় না, শুধু এই অগ্রভাগ ট্রিম না করার কারণে। আমি কিন্তু দেখে দেখে আমার কাছে যেটা মনে হয়েছে বাদ পড়েছে, সেটা আমি একটু করে কেটে দিচ্ছি, বেশি কিন্তু না, জাস্ট একটু। তো এইভাবে আপনারা চুলের অগ্রভাগটা ট্রিম করে নিতে পারেন। আর সবশেষে দেখেন এখন এই যে রাধুর চুলের সমান ভাবটা। তো বলেছিলাম একটা রেমেডি অ্যাপ্লাই করব, সেই রেমেডিটা কি? সেই রেমেডিটা হলো আজকে আমরা অলিভ অয়েল তেলের সাথে হচ্ছে কালো জিরার তেলটা হচ্ছে মিশিয়ে, সেটা হচ্ছে চুলের গোড়া থেকে একদম চুলের লেন্থ অবধি অ্যাপ্লাই করে রেখে দেবো। আর সকালবেলা সেটা শ্যাম্পু করে নেব। অলিভ অয়েল আর কালো জিরার তেল যারা অ্যাপ্লাই করেছেন এই পর্যন্ত, তারা বুঝতে পারবেন যে এই দুইটা তেল একসাথে মিশিয়ে ব্যবহার করলে চুল কতটা সিল্কি হয়, আর চুলের গ্রোথও ভালো হয়, সেই সাথে চুলের একটু কালো ভাবও আসে। তো আপনারা চলুন যে পরিমাপটা কেমন নেবেন। আপনারা জানেন যে অলিভ অয়েল হচ্ছে পরিমাণে খুব কম লাগে অন্যান্য তেলের তুলনায়। আর অলিভ অয়েল আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরটা ব্যবহার করতে পারেন, যদি আপনার চুলে শ্যুট করে। ফিক্সড কোনো ব্র্যান্ড ব্যবহার করতে হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। তো আমি হচ্ছে এই ব্র্যান্ডটা ব্যবহার করি। তো এটা হচ্ছে আমি এই যে আরেকটি কাজ করবেন, আপনারা যে চামচটা দিয়ে মেপে নেবেন অলিভ অয়েল, সেই চামচটা দিয়ে হচ্ছে কালো জিরা তেল মেপে নেবেন। আর সবসময় কাচের পাত্র ব্যবহার করার চেষ্টা করবেন। কোনো ধরনের আপনার দেখা গিয়েছে যে অ্যালুমিনিয়াম অথবা হচ্ছে মেলামাইন টাইপের কোনো কিছু ব্যবহার করবেন না, কারণ কাচের পাত্রে আপনি ব্যবহার করলে সেটার গুণগত মানটা ঠিক থাকে। তো চলুন আমরা পরিমাপটা নিয়ে নিই। তো কালো জিরার তেলটা হচ্ছে আমাদের ঘরে ভাঙানো কালো জিরার তেল। এটা হচ্ছে আমি 2 চামচ নিয়ে নিয়েছি, পূর্বে 1 চামচ নিয়ে নিয়েছিলাম, আর এখন এই যে 1 চামচ নিচ্ছি, এই যে দিয়ে দিলাম। এখন হচ্ছে অলিভ অয়েলটা জাস্ট 1 চামচ দিয়ে দিব। আর এইটুকু পরিমাপ মেপে নিয়েছি যতটুকু, এর থেকে বেশি যদি প্রয়োজন হয় তাহলে জাস্ট চুলের অগ্রভাগে হচ্ছে আমি কালো জিরার তেলটা, অথবা আপনারা চাইলে শুধু অলিভ অয়েলটা অ্যাপ্লাই করতে পারেন। যার যে তেলটা চুলে শ্যুট করে সেটা অ্যাপ্লাই করে নেবেন। তো এই যে 1 চামচ হচ্ছে অলিভ অয়েল নিয়ে নিচ্ছি। এখন এটাকে ভালো করে একটু মিশিয়ে নেবেন। অলিভ অয়েল কিন্তু চুলের গোড়ায় অ্যাপ্লাই করলে খুশকির সমস্যাও দূর হয়ে যায়, তবে সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুটা ব্যবহার করতে হবে। দেখেন
এই যে আমাদের মিশ্রণ তৈরি হয়ে গেল। তো অ্যাপ্লাইটা হচ্ছে চুলের এভাবে বিলি কেটে নেবেন, আর যেই জায়গাটাতে দেখবেন যে খুশকি বা ড্যান্ড্রাফ থাকে সেই জায়গাটা একটু প্রায় তুমি একটু হাত দিয়ে এটা এই পাশটা এটা চুল হ্যাঁ টেনে ধরো। এখন হচ্ছে এভাবে চুলের গোড়ায় আস্তে করে অ্যাপ্লাই করে দেবেন, বেশি ঘষাঘষি করবেন না, আলতোভাবে এভাবে হালকা একটু ঘষা দিয়ে দিবেন। তো রায়ার চুলের এই জায়গাটায় কিন্তু ড্যান্ড্রাফের একটু প্রবলেম ছিল, আপনারা পূর্বের ভিডিওতে দেখেছিলেন। এখন কিন্তু তেমন কোনো প্রবলেম নেই। মাঝখানে একদিন ওই যে আমি একটা রেমেডি দেখিয়েছিলাম যে পেঁয়াজের রস, কালো জিরার তেল, অলিভ অয়েল, নারকেল তেল একসাথে মিক্সড করে ব্যবহার করার পর আর ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করার পর চলে গেছে অনেকটাই। তো আমরা এইভাবে আস্তে আস্তে পুরো মাথায় অ্যাপ্লাই করে দিই। রাদুর পুরো মাথায় একইভাবে চুলে বিলি কেটে এভাবে চুলের গোড়া অ্যাপ্লাই করে দিয়েছি, কারণ একটা আপু কমেন্ট করেছেন আমি নাকি রেমেডি তৈরি করে তাদের চুলে অ্যাপ্লাই করা দেখাই না, সেই কারণে বাবুদের চুলে অ্যাপ্লাই করে দেখানোর জন্য এই কারণে অ্যাপ্লাই করে দেখিয়ে দিলাম। আর চুলের অগ্রভাগে একটু হালকা পরিমাণ সেই তেলটাই অ্যাপ্লাই করে দিব, বেশি পরিমাণে না। অ্যাপ্লাই করার পর দেখেন চুলের অগ্রভাগে আপনারা ঠিক এভাবে চুলটাকে হালকা একটু টেনে দিবেন। আর আপনারা সব সময় তেল অ্যাপ্লাই করার পর 1 থেকে 1.5 মিনিট এভাবে হচ্ছে চুলের গোড়ায় সুন্দর করে ম্যাসেজ করে দেবেন, ছোট হোক বড় হোক সকলের চুলে। তো রায়ের চুলও অ্যাপ্লাই করে দিয়েছি ঠিক একইভাবে দেখেন এই যে এরকমভাবে অ্যাপ্লাই করে রাখবেন। এখন রাতের বেলা ঘুমোতে গেলে ওদের চুলটা হালকা মানে এরকমভাবে বেশি টাইট না করে ঝুটি করে বেনি করে দিতে পারেন, অথবা যাদের বেনি করলে সমস্যা হয় তারা খোপা করে নিতে পারেন। আর যাদের চুল বড় রয়েছে তারা একটা কাজ করতে পারেন, এভাবে হচ্ছে তেলটাকে চুলের অগ্রভাগে ঢেলে দিয়ে তারপর হাতে ভালো করে মিশিয়ে দিতে পারেন চুলের অগ্রভাগে। রায়ের চুলও একইভাবে হচ্ছে চুলের গোড়ায় ম্যাসেজ করে দিয়েছি, রাদুর চুলটাতে দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। এখন এই যে রায়ের চুলটা দেখেন একইভাবে চুলের অগ্রভাগে এভাবে টেনে আপনারা মিশিয়ে নেবেন। তো বন্ধুরা আজকে সারা রাত চুলে রাখা হবে, দেন আগামীকাল সকালে শ্যাম্পু করার ঠিক 5 মিনিট পূর্বে আমি টাওয়াল দিয়ে গরম পানির ভাপ দিয়ে তারপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল শ্যাম্পু করে দিব। ওকে শ্যাম্পু ব্যবহার করব হচ্ছে হেয়ার ফল আর সেই সাথে হচ্ছে থিক অ্যান্ড লং, আর রাদুর চুলে অ্যাপ্লাই করব হচ্ছে আপনার হেয়ার ফল অ্যান্ড থিক অ্যান্ড লং, কারণ দুজনের চুলে আজকে খুশকির তেমন কোনো সমস্যা নেই, সেই কারণে ড্যান্ড্রাফ শ্যাম্পুটা ব্যবহার করব না। আর সবশেষে হচ্ছে কেরাটিন স্মুথ কন্ডিশনারটা ব্যবহার করব। আর শ্যাম্পু করার পর ওদের চুলটা কেমন হয় আপনারা দেখে রাখেন, শ্যাম্পু করার পূর্বে চুলের অবস্থাটা কেমন আছে আর শ্যাম্পু করার পর তাদের চুলের অবস্থাটা কেমন হয় সেটা অবশ্যই দেখে নেবেন। রেমেডিটা চুলে একদিন রেখেছি, একদিন চুলে রাখার পর দেখেন আজকে শ্যাম্পু করে দিয়েছি। শ্যাম্পু করার পর তাদের চুলের যেই শাইনি ভাবটা দেখতে পাচ্ছেন, সিল্কি ভাবটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। চুলটা ধরলেই বোঝা যাচ্ছে। রেমেডিটা অ্যাপ্লাই করে একদিন রেখে আমি হচ্ছে টাওয়াল দিয়ে গরম পানির ভাপ নিয়েছিলাম 1 থেকে 1.5 মিনিটের মতো। দুজনের চুলে হচ্ছে টাওয়াল দিয়ে গরম পানির ভাপ নিয়েছিলাম। তো আপনারা যদি কেউ টাওয়াল দিয়ে গরম পানির ভাপ কিভাবে নিতে হয় সিস্টেমটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আপনাদের জন্য আমি টাওয়াল দিয়ে গরম পানির ভাপ দেখিয়ে দেব। তারপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিয়েছি। এই রেমেডিটা অবশ্যই চুলে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর নিজেরা বুঝতে পারবেন। তো এখনো হচ্ছে 12 দিন হাতে সময় রয়েছে, আপনারা চাইলে এখনো যদি এভাবে অ্যাপ্লাই করে রেমেডি তারপর হচ্ছে শ্যাম্পু করে নেন, তো শ্যাম্পু করার পর এরকম সুন্দর চুল পেয়ে যাবেন। তো শ্যাম্পু আর কন্ডিশনার কি ব্যবহার করেছি চলুন সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। তো দেখুন প্রথমে হচ্ছে এই যে এই হেয়ারফল শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করে দিয়েছি, সেকেন্ড টাইম হচ্ছে এই থিক অ্যান্ড লং শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করে দিয়েছি, আর সবশেষে কন্ডিশনার এটা ব্যবহার করেছি। তো এই শ্যাম্পু দুইটা আজকে অ্যাপ্লাই করেছি। তো নেক্সট ডে যেদিন আবার হচ্ছে আরেকটি রেমেডি, ঈদের আগে আমি আরেকটি রেমেডি অ্যাপ্লাই করবো চুলে। তো ঈদের আগে আমি আরেকটি রেমেডি অ্যাপ্লাই করবো, তো সেই রেমেডিটা যখন অ্যাপ্লাই করবো তখন আমি এই শ্যাম্পু আর কন্ডিশনারটা একটু চেঞ্জ করে দেবো। তো কন্ডিশনার চেঞ্জ করবো না, শ্যাম্পুটা চেঞ্জ করে দেবো, তখন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে কোন শ্যাম্পুটা ব্যবহার করছি। আর এখন আজকে হচ্ছে এই যে হেয়ারফল শ্যাম্পুটা ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য কোনো কোম্পানির হেয়ারফল শ্যাম্পু ব্যবহার করতে পারেন। আর এই শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করার পর চুলটা কতটুকু সুন্দর হয়েছে। আর সবশেষে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ওদের চুলটা এখন কাটার পর বর্তমানে কতটুকু আছে, আর 3 মাস পরে দেখবেন চুলের লেন্থটা কতটুকু বেড়ে যায়। তো এই যে দেখুন এটা হচ্ছে রায়ার চুলটা, চুলের অগ্রভাগ কাটার পর এখন বর্তমানে কি অবস্থায় আছে এই যে। আর এটা হচ্ছে রাদুর চুলটা, রাদুর চুলটাও কাটার পর দেখেন একদম উপর থেকে নিচ অবধি পর্যন্ত সুন্দর আছে, আর গ্রোথটাও ভালো আছে। আশা করি যে প্রায় সমান হয়ে গিয়েছে। এখন আরেকবার চুলের অগ্রভাগটা ট্রিম করে দিলেই রাদুর চুলটা সমান হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা অবশ্যই বাসায় এই রেমেডিটা অ্যাপ্লাই করেন ঈদের পূর্বে, আর সুন্দর এরকম দেখেন এই যে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, সুন্দর ঝলমলে চুল পেয়ে যাবেন। আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন যে আসলে ঝলমল হচ্ছে কি হচ্ছে না চুলটা, যেমনটা হচ্ছে
রায় রাদুর চুল দেখেন। আমি কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালি রেমেডিটা তৈরি করে দেখিয়ে দিয়েছি, ওদের চুলে অ্যাপ্লাই করেছি এবং সবশেষে শ্যাম্পু করার পর কী অবস্থা হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন নতুন ভিডিও দেখার জন্য। আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে। আবার টাটা।